24 ঘন্টা আল্লাহ আমাদের থেকে, আমাদের ভিতর থেকে 80,000 বার, কত 80,000 বার কার্বন ডাই অক্সাইড, যে দূষিত অক্সিজেন আমাদের ভিতরে জমা হয়, এটাকে ডেলি 80,000 বার আল্লাহ এটাকে ক্লিন করেন, পরিষ্কার করেন, বাহির করে বাহিরে নিক্ষেপ করেন। আবার পিউরটা আমাকে নিতে দেন, পার ন্যানো সেকেন্ডে একবার করেন, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডে একবার নিতে দেয়, আবার ক্লিন করেন একবার। বলো 80,000 বার। তুমি তো 80 বারও আল্লাহ বলো না। বলো যুবক, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি তো 80 বারও আল্লাহ বলো না। একজনও তো নাই, বললাম না, একজনও নাই যে 80 বার আল্লাহ বলে। যদি জিজ্ঞাসা করে কেন বললি, 80,000-এর বিপরীতে 80 বার বললাম, পার হাজারে একবার, 80,000-এ 80 বার বললাম, তাও তো না। 550 লিটার অক্সিজেন দেয়। যান যান যান, ময়মনসিংহ বেশি দূরে না এখান থেকে, জিজ্ঞাসা করেন 1 লিটার অক্সিজেনের দাম কত। উচিত তো ছিল 550 বার ডেলি আল্লাহ বলা, কলেমা পড়া, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। সারা দিনে তো একবারও সুবহানাল্লাহ কোনো যুবক বলে না যে আল্লাহ তুই পবিত্র। তো দিতেছেন কি ডেলি? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। যুবক, তুমি গুনাহ করতে থাকো, আল্লাহ তোমার কিডনিকে ডায়ালিসিস করতে থাকে। ডেলি 36 বার, 24 ঘন্টায় 36 বার, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস করেন। 36 বার ডেলি ডায়ালিসিস করেন। বিজ্ঞান উন্নত, মঙ্গল গ্রহে চলে গেছে, ঠিক না? এখনো 7 দিন ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, ঊর্ধ্বে 5 দিন সপ্তাহে, এর বেশি পারে না বিজ্ঞান। আর আল্লাহ ডেলি করতেছেন 36 বার। বলো যুবক, বলো আজ পর্যন্ত ডেলি 36 বার মনের থেকে আল্লাহ 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 বলছো? আল্লাহ যদি বলে তুই 36 বার কেন বললি, যে আল্লাহ তুমি 36 বার আমার কিডনিকে ডায়ালিসিস করো, আমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য। ও যুবক, 1 পয়েন্ট কমায় দেখ না, 1 পয়েন্ট দেখো তোমার যৌবন থাকে কোথায়। আরে দেখো তোমার কাছে মেসেজ কে পাঠায়, আর একটু দেখো 14 তারিখে তোমাকে ফুল কে দেয়। 1 পয়েন্ট যদি কমায় দেয়, 1 পয়েন্ট, 36 বার ডেলি ডায়ালিসিস করেন। এই জন্যই তো আল্লাহ বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। হায় মানুষ, তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কি করে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? আমি তো বলি, সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হইতো, মনে হয় আল্লাহর কিছু আছে। আল্লাহ মনে হয় কোনোদিন এই চিৎকার দিতেন না, কোরআন মনে হয় কোনোদিন এই কথা বলতো না, কোরআন মনে হয় না। সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হতো, এর ভিতরে যদি জিবরিল হইতো, মিকাইল হইতো, আল্লাহর মনে হয় না চিৎকার দিতেন, কোরআনে নাজিল হইতো না, কিচ্ছু আসে যায় না। মানুষ যাকে আল্লাহ কুদরত দিয়ে তৈরি করলেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায়া দিলেন। হায় মানুষ, বললে জিজ্ঞাসা করলে বলে আমার কপাল 4 আঙ্গুলা। কপাল কত বড়? কত? না না, কে বলছে আপনার 4 আঙ্গুল কপাল? আমি দেখাইতেছি। মানুষ হিসাবে আমাদেরকে পছন্দ কে করছে? কে?
আল্লাহ যার পছন্দ, আল্লাহ যাকে পছন্দ করে ওর কপাল 4 আঙ্গুলা। আজ পর্যন্ত তো ভাবেই নাই যে আমার কপাল কত বড়। কে পছন্দ করছে মানুষ হিসাবে? কে করছে? আল্লাহ। কে? কোন আল্লাহ? মানুষ দিয়ে দুনিয়াতে পছন্দের পাত্র হওয়ার জন্য জান দিয়া দেয়, মানুষের কাছে পছন্দনীয় হওয়ার জন্য জান পর্যন্ত দেয়। কি না করে? শুধু মানুষের কাছে পছন্দ হইলেই কতক্ষণ পছন্দ? বললে তো বুড়ারা আবার রাগ হয়ে যাবে। যার কাছে জীবন দিয়া দিছে, বুড়া হওয়ার পরে এখন তার কাছেও পছন্দ না। কি পছন্দ নাকি? না, মনে হয় এরা বুঝি নাই। বুড়ারা কাছে গেলে কয় সর বুড়া, এখন তো এর কাছেও পছন্দ নাই। কি পছন্দ? কি মনে হয় বোঝেন নাই? পছন্দ আগের মতো বুড়া সর, ঠিক না? ওনার কাছেও এখন পছন্দ না। তো মানুষ পছন্দের পাত্র কতক্ষণ থাকে? আপনি মানুষ হিসাবে কার কাছে পছন্দ? কে পছন্দ করছে? তা আপনার কপাল 4 আঙ্গুলা। দুনিয়ার কোনো ফিতা নাই এই কপাল মাইপা বইলা দিবে এত বড়। আরেকটা দেখাই, শুধু মানুষ না, মুসলমান হিসাবে আমাকে কে পছন্দ করছে? কে? তাইলে আমার কপাল কত বড়। আরেকটা দেখাই, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে কে পছন্দ করছে? তাইলে আমার কপাল কত বড়। 4 আঙ্গুল। ও এটা দুনিয়া হিসাবে 4 আঙ্গুল। আমি দুনিয়া হিসাবে বলতেছি না, আমি অন্য হিসাবে বলতেছি। এই কপাল মাইপা বলতে পারবে না এটা কত বড়। এই জন্যই তো আল্লাহ বলে, মানুষ 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে বুইলা থাকিস। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই আমাকে ভয় পাস না। একদিনও ভয় পাস না, এক মুহূর্ত ভয় পাস না। 24 ঘন্টা আমি তোর জন্য লুকোচুরি খেলি। ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, সত্য বইল, তোমরা সারাদিন নেটে যা দেখো, যদি দুনিয়ার সামনে সবকিছু প্রস্ফুটিত হয়ে যেত, তাইলে বলো তোমাদের বুকে হাত রেখা কোন মেয়েওয়ালারা কি তোমাদের কাছে মেয়ে দিতে রাজি হইতো? কি সবাই তো চায় একটা ভালো পাত্রে মেয়ে দিতে, ঠিক না? তদ্রূপ মেয়েরা সারা দিন রাত্র নেটের ভিতরে যা দেখে, যদি আল্লাহ দুনিয়ায় প্রস্ফুটিত করে দিত, খুলা দিত, পর্দা যদি সরায়া দিত, আমার মনে হয় না কোনো ছেলে আলারা কোনো মেয়ের বাড়িতে প্রস্তাব নেওয়া যেত। কেননা কোনো ছেলে যখনই বিয়ে করতে চায়, সে বলে আমি একটা ভালো মেয়ে চাই। যদিও সে নিজে মাদক আসক্ত, তারপরও বলে আমাকে একটা ভালো মেয়ে দরকার, ঠিক না? তাহলে মেয়ের বাড়িকে প্রস্তাব নিয়ে যেত। আল্লাহ তো বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, লুকাইতে থাকি। তো আল্লাহ দিতেছে কি আর দিলেন কি? প্রতি উত্তরে আমি কি দিলাম? কোরআন মনে হয় এটাই চিৎকার দেয়, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও মানুষ, করলাম কি আর করলি কি? করতেছি কি আর করতেছো কি? কি করতেছি আমি? তোমার কপাল, তোমাকে আমি কত বড় বানাইলাম। আমি দেখাইলাম যে মানুষের, আমাদের কপাল কত বড়। মানুষ হিসাবে সৃষ্টির সেরা, শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই। পরী দেখেন নাই বিদায় বলেন যে পরী সুন্দর। পরী যদি সুন্দরী হইতো,
তাইলে কাইলা ছেড়ারে কেন জিনে ধরতো? হ্যাঁ, ও তো হাজার গুণ রূপসী ছেড়ে রূপওয়ালা ছেলেকে ধরতো, ঠিক না? ও কাইলা ছেড়ারে কেন ধরলো? হুজুরে জিজ্ঞাসা করেন, হুজুরের মাদ্রাসায় ধরে কি ধরে না? তো কাইলারে ধরলো কেন? কাইলা বোঝেন? হ্যাঁ, কালোটাকে কেন ধরলো? ও যদি রূপসী হইতো, হ্যাঁ, তাহলে বুঝা গেল পরি রূপসী না, মানুষ রূপসী। মানুষ ইচ্ছে সুন্দর, আল্লাহ কাউকে বাড়ান নাই। নাইলে মহিলাদের কথাই, মিশরের মহিলাদের কথাই সত্য হইতো। মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিল এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষ কুদরতি হাত দিয়ে তৈরি। অক্ষরেরটা থেকে হাতেরটা সুন্দর বেশি হয়, ঠিক না? আল্লাহ বলে শুধু সৌন্দর্য রূপ দেই নাই তোকে, গঠনও দিছি। তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। যদি গঠন সুন্দর দিতেন তাহলে আল্লাহ কসম খায়া কেন বলতেন? কসম কেন খাইতেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। 4 কসম কেন খাইতেন? আল্লাহ বলে মানুষ তোকে বুঝাইতে চাইতেছি তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। চাই আফ্রিকার মানুষগুলা রং আর ঢং না থাকুক, তারপরও সৃষ্টির ভিতরে ও সবচেয়ে বেশি সুন্দর, ও সবচেয়ে বেশি গঠনের দিক দিয়ে সুন্দর। ওর চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই। যেই মানুষটাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, আল্লাহ নিজে চয়েস করে মানুষ বানাইলেন, পছন্দ করা। কপাল কত বড়! আবার মুসলমানের ঘরে পাঠাইলেন, আবার উম্মতে মুহাম্মদী বানাইলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম বদায় নেহায় লেখা আছে ফাতারাদাত তাওরাত, উনি তাওরাত কিতাবকে সরায়া দিছেন, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখা ওনাকে দিছেন। বলছে পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মুহাম্মদীর কাহিনী পাইতে দেরি করি না। যেখানে দেখি ওইখানে উম্মতে মুহাম্মদী লেখা আছে, এটা দরকার নাই, আমাকে উম্মতি বানায় দেন। আল্লাহ বলছে উম্মত হওয়া সম্ভব না। দানিয়াল আলাইহিস সালাম এই কথা শুনে বড় চালাকি দ্বারা কাজ নিয়ে নিছেন। উনি বলছে উম্মত হওয়ার দরকার নাই, আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন। উম্মতে মুহাম্মদী যখন আসবে ওদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই, আর কিচ্ছু চাই না। 2500 বৎসর ছিলেন, মৃত্যুর পরেও অপেক্ষা করছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, উনি বলেন যে ইরাক যেদিন স্বাধীন হয় ওদিন আমরা আমাদের হাতে ওনাকে কাফন পরায়া দাফন করছি। এক নবী আমাদের হাতের কাফন দাফনের জন্য অপেক্ষা করতেছিল। তাইলে কপাল কত বড়! বিদায় আজকে একটু চিন্তা করি, আমি শেষ জায়গায় চলে আসছি। চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি, আমি জবাবে আল্লাহকে দিলাম কি? আল্লাহ দিতেছে কি আর আমি দিতেছি কি? আল্লাহ বলে 24 ঘন্টা তুই নাফরমানি করিস, তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি। তারপরও আমি লুকাইতেছি, 24 ঘন্টা তোকে লালন পালন করি। 1 মিনিটের জন্য যদি এখান থেকে অক্সিজেন উঠায় নেন, কয়জন বাঁচবেন এখানে বলেন? কয়জন? একজনও না? সত্য তো? তো 24 ঘন্টা অক্সিজেন দেয় কি দেই? সবগুলা বাদই দিলাম, কথার শেষ জায়গায় চলে আসছি। সবগুলা বাদই দিলাম। আল্লাহ বলে ডেলি তোকে আমি 5 বার ডাকি, তুই কয়বার সারা দেশ বল? ডেলি কয়বার ডাকে? কে ডাকে? আল্লাহ বলে তোকে ডেলি 5 বার ডাকি, 5 বার। কে ডাকে? 5 বার তোকে ডেলি ডাকি, তুই কয়বার সারা দেশ? বলেন এখানে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত
এরকম কয়জন হবে? হাত উঠাইতে হবে না। কয়জন? অল্প কয়েকজন, ঠিক না? এরকম লোক পাওয়া যাবে এশারের নামাজ পড়ে নাই, আজকে মাগরিবও পড়ে নাই, 5 ওয়াক্তের 1 যুক্তও পড়ে নাই, অথচ ফজরের সময় তো নামাজ ছিল। নামাজ ছিল না, জান্নাতের টিকিট ছিল, টিকিট। ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকিট। এই জন্য এটার নাম রাখছে কোরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ সর্ব জায়গায় আগে যায় দাঁড়াবে, সর্ব জায়গায়। তার জন্য সাক্ষী হবে, আগে যায় দাঁড়াবে, বুক পাইতা দিয়ে দাঁড়াবে, আর বলবে, একে কিছু বলবে না, যা বলার আমাকে বলো, আমি সিনা পাইতা দিলাম। ফজরের সময় তো আল্লাহ জান্নাতের টিকিট দিতে ডাকে। কয়জন যায় ফজরে? আমি তো বলি টিকিট। সাথে সাথে এই জন্য ডাকে যে সারাটা রাত্র ঘুমে কাটাইলি, তোর সাথে কথা হইল না, এখন তো সকাল হয়ে গেল, সুবে সাদেক হয়ে গেল, একটু আয়না দুইজনে মিলে একটু কথা বলি না। কেননা তোর পরে তো আর কেউ নাই, তোমাদের পরে তো আর কোনো উম্মত নাই, আছে নাকি? তোমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আমার বন্ধুর পরে তো আর কেউ নাই, তোমাদের পরে তো কোনো উম্মত নাই। আসো না, সকাল হয়ে গেল, একটু কথা বলি না। আবার দুপুরে ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজনে মিলে একটু কথা বলি না। মুসাল্লি ইউনাজি রব্বা, আয়না একটু কথা বলি না। আসরের সময় আবার ডাকেন, আয়না সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয়না দুইজনে একটু কথা বলি না। আবার মাগরিবে ডাকেন, সেই বিকালে কথা হইলো, এখন তো রাত্র হয়ে গেল, আয়না দুইজনে কথা বলি না। বলবেন এশারের সময় এই জন্য ডাকেন যে আয়না একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠা হবে, নাইলে আর কোনোদিন উঠা হবে না, চল না দুইজনে কথা বইলা ঘুমাই না। যদি উঠো যাস তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে, কথা ছাড়া আসে না, আমার সাথে কথা বইলে আসছে। এই জন্য ডাকেন মুসাল্লি ইউনাজি রব্বা। আল্লাহ বলে, তোকে তো ডেলি 5 বার ডাকি, কয়বার আসিস? কোন আল্লাহ ডাকে? ডেলি 5 বার ডাকি, কয়জন সাড়া দেয়? বাজারওয়ালা বাজার বন্ধ করে কিনা, হাটওয়ালা হাট বন্ধ করে কিনা, বন্ধ দূরের কথা, বাজারওয়ালা বাজারে জায়নামাজ বিছায় কিনা, হাটওয়ালা হাটে বিছায় কিনা, দোকানওয়ালা দোকানে বিছায় কিনা, অফিসওয়ালা অফিসে বিছায় কিনা, আদালতওয়ালা আদালতে জায়নামাজ বিছায় কিনা, নারীরা ঘরের ভিতরে ছুটে যায় বিছায় কিনা, হায় মেইলওয়ালা মেইলে বিছায় কিনা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বিছায় কিনা, রোডওয়ালা রোডে দাঁড়ায় কিনা, ঘাটওয়ালা ঘাটে পড়ে কিনা। আল্লাহ বলে, ডেলি 5 বার তো তোকে ডাকি, কয়জন সারা দেশ বল? এই জন্য আমার কথা শুরুটাই ছিল যে আল্লাহ আমাকে কি দিলেন, কি দিতেছেন, আর আমি কতটুকু দিতেছি। চলে তো যাব ওনার কাছে, ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই। জীবনটা তো লম্বা না, 60-70 বছর। আল্লাহ তো ডাকে, কয়জন ছুটা যাই, লাউড স্পিকার দিয়ে ডাকে। এক জমানা ছিল শুধু মুখে ডাকতেন, এখন তো লাউড স্পিকার দিয়ে ডাকে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, শরীর কামাইতে থাকে, এক হাতে লঙ্গি দৌড়া খালি ছুটতে থাকে। যদি জিজ্ঞাসা করে এত দৌড়াস কেন, এক্ষণ চাইতে বলছে থানার ওসি, ডিসি সাহেব এক্ষণ চাইতে বলছে, এসপি সাহেব এক্ষণ চাইতে বলছে। যুবকরা বলে বড় ভাই এক্ষণ চাইতে বলছে। বড় ভাইয়ের কোডওয়ার্ড বোঝেন? যুবকরা বোঝে বড় ভাইয়ের কোডওয়ার্ড, আপনারা বুঝবেন না। লঙ্গির খবর থাকে না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে।
শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। নামাজের জন্য ডাকে না, কথা বলার জন্য ডাকে। হায় 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 হায়, জানি না ওলামায়ে কেরাম একমত হবে কি হবে না। এক জায়গায় আছে, কিতাবে খুঁজলে পাওয়া যাবে, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব, যার সাথে কথা বলেন আল্লাহ তাকে শাস্তি কোনোদিন দেন না। কথা বলার জন্য ডাকে, শুধু কথা বলার জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। এই মাদ্রাসায় পড়ায় মক্তবে 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, মেশকাতের রিওয়ায়াত। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজ, নামাজ। চাবি দিতে ডাকে, চাবি দিতে। নামাজ, আমাগো নামাজ কি আমরা জানি, ঠিক না? হ্যাঁ, কি জানেন না নামাজ কি? শরীর মসজিদে থাকলেও মন কোথায় থাকে? একজনও তো এখানে পাওয়া যাবে না। চাই 3 চিল্লা আল্লাহ হোক। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, রাগ হয়েন না। ওলামায়ে কেরাম আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। একজনও তো পাওয়া যাবে না যে কোনো আলেমের কাছে যায়া আল্লাহ তো এই উম্মতের জন্য 3 রাকাতের বেশি কেরাত নাই, 3 রাকাতের বেশি কেরাত ফরজ করেন নাই। বলবেন সুন্নত তো 4 রাকাত পড়ি না। আসসালাতু মাসনা মাসনা, 2 রাকাতের পরে কমপ্লিট হয়ে যায়। পরের 2 রাকাতে আবার পিছের 2 রাকাতের কেরাত পড়লে হুজুর সাইকুল হাদিস জিজ্ঞাসা করেন, কোনো গুনাহ হবে না। কেননা নফল আর সুন্নত 2-2 কমপ্লিট হয়ে যায়। আসসালাতু মাসনা মাসনা। শুধু বেতেরে 3 রাকাতে কেরাত পড়তে হয়, 3 রাকাত ওয়াজিব, 3 রাকাতে কেরাত পড়তে হয়। উম্মতকে এতটুকু ভালোবাসছেন, 3টা সূরা দিছেন কোরআনের ভিতরে। সবচেয়ে ছোট সূরা 3টা, কয়টা? কয়টা? ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ। শুধু ছোট না, আবার সহজও দিছেন। এর চেয়ে সহজ কোন সূরাও নাই কোরআনে। উম্মতকে ভালোবাসা আজ পর্যন্ত একজনও বলতে পারবে না যে আমি কোনো আলেমের কাছে যাইয়া 3টা সূরা পড়া তারপরে আমি সত্যায়িত করে নিছি যে আমার এই 3টা সূরা সহি। একজনও হবে না। রাগ হয়ে গেলেন? অথচ 3টা সূরা একবারে ছোট, একবারে সহজ। আবার একটা তো শুধু ছোট না, সহজও না, এক গাট্টি বইরা দিছে ওর ভিতরে। একবার পড়বে 10 পারা, 2 বার পড়বে 3 বার পড়বে 30 পারা। আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসেন। আল্লাহ বলে, তুই আমার বন্ধুর উম্মত, তোর আমল নামায় কোরআন খতমের থোয়াব থাকবে না। এটা হয়তো হয় কি কইরা? আমি যদি বলি আল্লাহ পড়তে তো পারি না, খতমের সোয়াব আসবে কোত্থেকা?
আল্লাহ বলে এই জন্য তো সূরা ইখলাস দিলাম, তুই 3 বার পড়বি 1 খতম, আমলনামা 1 খতম কোরআনের সওয়াব হবে। আজ পর্যন্ত এখানে একজন পাওয়া যাবে কিনা যে এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3 বার পড়ে যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব ডেলি লেখা হোক, 365 দিনে 365 খতম লেখা হোক। এই জন্যই তো হাদিসে পাওয়া যায় সূরা ইখলাস যেদিন নাযিল হয়েছেন তো সাহাবী স্লোগান দিতেছিল বাহিরে যায়, মসজিদে নববীর বাহিরে যায় স্লোগান দিতেছিল নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তো সবাই জিজ্ঞাসা করছে তোর কি হলো, স্লোগান দিতেছিস কেন? নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তুই একটু আগে শুনা আসোস নাই ইয়াখুদ কালিল ওয়ায়ুতিল জাজিল, ছোট একটা সূরা পড়তে লাগে না 1 মিনিট, ছোট একটা সূরা সহজ পড়তে লাগে না 10-20 সেকেন্ড, কিন্তু এক গাঁটটি সওয়াব 30-10 পারা কোরআনের সওয়াব ভরা দিছে। তো আমি আল্লাহর নামে স্লোগান দিব না তো কার নামে দিব? মেরে দোস্ত, ডেলি আল্লাহ 5 বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, কথা বলতে ডাকে। কয়জন আসে একটু চিন্তা করি না? এটা তো আল্লাহরই দেওয়া, চলে তো ওনার কাছেই যাব, ফাঁকি তো দেওয়া যাবে না। আজকে যদি চিন্তাও করতে পারি, শেষ কথা কিন্তু আমার চিন্তাও যদি করতে পারি আর ভিতর থেকে যদি একটা আফসোস বাহির হয়, হায় করলাম কি, এতটুকু যদি বাহির হয়, হায় করলাম কি, হায় জীবনটা কি করলাম, তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি। এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, পুরস্কার। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। আল্লাহ তো চিৎকার দিয়ে বলে তোর এই আফসোস তোর পর্যন্ত সীমিত রয় নাই, আমার আরো সে আইসা হিট করছে, হিট। বিদায় আল্লাহ বলে তুই আফসোস করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। সান্ত্বনার শব্দগুলা বলতেছি, আল্লাহ বলে আমি সান্ত্বনা দিতে থাকি, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। কেননা সত্য তো এটাই, বান্দার গুনাহ দিয়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না, করলে কোনো লাভ হয় না। অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য বলতেছি। বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস। মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে শহরতে বাহির করে দিছে। হুজুররা জানে, আমাদের কিতাবে আছে তাগরিব ও আম, 1 বছরের জন্য জ্বালাওয়াতন করা, শহর থেকে বাহির করে দেওয়া। তো বদমাইশকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিছে। একদিন ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। কাজে একা জানাজা পড়াবো তো পড়াবো কি কইরা? তো বলছে বনি ইসরাইল নিয়ে চলো। বনি ইসরাইল তো ক্যাশ না পাইলে যাইব না, ক্যাশ বোঝেন, সওয়াব না পাইলে যাবে না। তা আল্লাহ বলতেছে ঘোষণা করো আমার বন্ধুর যে জানাজা পড়বে তাকে মাফ করে দিব। এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? চলছে, যা দেখে জঙ্গলে হাঁপ পড়া মরা আছে, মরা পড়া আছে। কিন্তু ওই পুরান বদমাস বনি ইসরাইল ছিলই একটু গার্তেরা জাতি, এক এক দিনে 70 জন নবীকে হত্যা করছে। যায়া বলতেছে মুসা এটা কি শেষ খেলা? জীবনে তো খেলা বহুত দেখাইলা, এ তো বদমাস পড়া মরা আছে, মরা পড়া আছে, এ আবার অলি হইল কবে? আমরা মিলেই তো গার ধাক্কা দিয়ে বাহির করলাম শহর থেকে। তো মুসা আলাইহিস সালাম কার দিকে দেখবে?
উপরে দেখতেছে আল্লাহ ওহী পাঠায় দিছে, মুসা ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডার কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম। আল্লাহ বলতেছে মুসা আলাইহিস সালাম বল, মাযা উজিব, আমি কি জবাব দিব বল, আমি কি জবাব দিব? বনি ইসরায়েলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। তো বনি ইসরায়েল বলতেছে সাদাক্তা ইয়া রব্বানা, রব আপনার সিদ্ধান্ত সঠিক। বনি ইসরায়েলের সাথে যদি এই ব্যবহার হইতে পারে তাহলে আমাদের সাথে হবে না তো হবে না কেন? বিদায় আজকে একটু চিন্তা করি যে আল্লাহ দিল কি, তার বিপরীতে আমি দিলাম কি। যুবক তোমাদের পায়ে হাত রেখা বলুন, একটু ভাবো আল্লাহ তোমাকে দিল কি, তুমি আল্লাহকে দিলা কি? নারীকে বলতেছি, সবাইকে বলতেছি, আল্লাহ দিল কি? অস্তিত্ব দিলেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। হায় হায়